রাষ্ট্রপুঞ্জ আন্তর্জাতিকভাবে পশ্চিমবঙ্গের ৩টি চালকে স্বীকৃতি দিয়েছে। আর সেই ৩টি চাল এবং পাশাপাশি পশ্চিমবঙ্গের একটি প্রকল্পকেও স্বীকৃতি দিয়েছে, আন্তর্জাতিক স্বীকৃতি দিয়েছে রাষ্ট্রপুঞ্জ। এগুলো কি কি বিষয় জানাবো আপনাদের সঙ্গে। ভাষ্যটি রয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বীকৃতি পাওয়ার পর খুবই উচ্ছ্বসিত এবং বাংলার চাল যে বিশ্বে সমাদৃত হচ্ছে এবং রাষ্ট্রপুঞ্জের দরবারে সমাদৃত হচ্ছে তাই নিয়ে উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা দেখেছি যে রাষ্ট্রপুঞ্জের তরফে ৩টি চালকে আন্তর্জাতিক স্তরে স্বীকৃতি দেওয়া হচ্ছে। একটা হচ্ছে গোবিন্দভোগ চাল, অন্যদিকে যে চালের কথা বলা হচ্ছে তুলাই চাল এবং পাশাপাশি কনকচোর চাল। এই ৩টি চালের পাশাপাশি মাটির সৃষ্টি বলে পশ্চিমবঙ্গের একটি প্রকল্প যাকে রাষ্ট্রপুঞ্জ আন্তর্জাতিক স্বীকৃতি দিয়েছে। আপনাদের জানিয়ে রাখবো, গোবিন্দভোগ চাল আমরা বিভিন্ন ক্ষেত্রে শুভ কাজে ব্যবহার করে থাকি। এটা পশ্চিমবঙ্গের মানুষের কাছে, পশ্চিমবঙ্গের ঘরে ঘরে গোবিন্দভোগ চাল ভীষণভাবে কমন। আমরা প্রত্যেকেই ব্যবহার করে থাকি। গোবিন্দভোগ চালের খিচুড়ি খাই, বিভিন্ন রকম গোবিন্দভোগ চাল দিয়ে নানান পদ তৈরিও করা যায়। আর এবার গোবিন্দভোগ চালের পাশাপাশি কনকচুর চাল, যে চাল দক্ষিণ ২৪ পরগনায় ভীষণভাবে সমাদৃত, সেই চালও কিন্তু রাষ্ট্রপুঞ্জে আন্তর্জাতিক স্তরে স্বীকৃতি পেয়েছে। পাশাপাশি আপনাদের জানাবো তুলাই চাল, যে চাল মূলত রাঢ় বাংলার মানুষজন খেয়ে থাকেন, বীরভূমের মানুষজন খেয়ে থাকেন, পুরুলিয়ার মানুষজন খেয়ে থাকেন, সেই চালও কিন্তু স্বীকৃতি পেয়েছে রাষ্ট্রপুঞ্জতে। এবং সাধারণ মানুষজনের, পশ্চিমবঙ্গের বাংলার মানুষজনের নিজেদের কাছের যে চাল দিয়ে দীর্ঘ সময় ধরে যে চালের সঙ্গে একটা নস্টালজিয়া জড়িয়ে রয়েছে, আবেগ জড়িয়ে রয়েছে, আর সেই চালই কিন্তু এবার বিশ্বে সমাদৃত হতে চলেছে। এটা অবশ্যই প্রশংসনীয়। এবং কৃষকরা তারা বলছেন যে তাদের নিজেদের উৎপাদন করা চাল সেটা একেবারে চলে যাচ্ছে বিশ্বের দরবারে। এবং এক্ষেত্রে কৃষির ক্ষেত্রেও যেরকম বিশ্বের কাছে ভারতের একটা মান বাড়ছে, পাশাপাশি আন্তর্জাতিক স্তরেও কিন্তু একটা আলাদা রকম গুরুত্বপূর্ণ বার্তা তৈরি করার চেষ্টা করা হচ্ছে, বার্তা দেওয়া হচ্ছে। আপনাদের জানিয়ে রাখবো যে পশ্চিমাঞ্চলে কৃষি সমস্যা দূর করতে ২০২০ সালে মাটির সৃষ্টি প্রকল্প চালু করেছিল রাজ্য সরকার, যেখানে রুক্ষ, অনাবাদি এবং যে সমস্ত জমিতে ফসল হয় না সেই সমস্ত জমিতে ফসল ফলানোর চেষ্টা করা হয়েছিল রাজ্যের তরফে। আর তা যখন সাফল্য পায় এবং এই প্রকল্পের মধ্যে দিয়ে কৃষকরা তারা যথেষ্ট সাহায্য পেয়েছিল এবং স্থানীয় যারা কৃষকরা ছিলেন তারাও এই প্রকল্পের মধ্যে দিয়ে অনেক সাহায্য পায়। তারা যে সমস্ত জমিগুলোকে পরিত্যক্ত করা হয়েছিল সেই সমস্ত জমিতে ফসল ফলিয়ে সেই ফসল তারা ঘরে তুলেছিল, যেটা থেকে তাদের আয় বেড়েছিল। আর তার জন্য কিন্তু রাজ্য সরকারকে তারা আলাদাভাবে প্রশংসাও করেছিল। আর এই যে স্বীকৃতি রাষ্ট্রপুঞ্জের তরফে দেওয়া হয়েছে, এটা খুব মর্যাদাপূর্ণ একটা সম্মান, এমনটাই কৃষকরা বলছেন। পাশাপাশি তারা বলেছেন যে রাষ্ট্রপুঞ্জের যিনি ডিরেক্টর জেনারেল, তিনি বলছেন যে আমরা যে সমস্ত শংসাপত্রগুলো পাঠিয়েছি এগুলো সকলের সঙ্গে ভাগ করে নেওয়া হচ্ছে এবং এই স্বীকৃতি গ্রাম বাংলার মানুষের জন্য অত্যন্ত উন্নত। কারণ ধান থেকে চাল, যে আমরা ভাত খাই বা যে ভাতের জন্য কৃষকরা এত সময় ধরে দিনভর পরিশ্রম করেন, এবং সেই গ্রাম বাংলার মানুষগুলোর জন্য মানুষের কণ্ঠ তুলে ধরা হয়েছে আন্তর্জাতিক দরবারে, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। আর তার জন্যই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেমন এই বিষয়ে প্রশংসা করেছেন, এই প্রকল্পের প্রশংসা করেছেন, পাশাপাশি আপনাদের জানাবো যে রাষ্ট্রপুঞ্জের ডিরেক্টর জেনারেলের তরফেও কিন্তু এর যাবতীয় প্রশংসা করা হয়েছে। অন্যদিকে সুগন্ধি চালের বাজারে যেমনটা বলছিলাম যে গোবিন্দভোগের একটা আলাদা রকম মাহাত্ম্য রয়েছে। বর্ধমান, হুগলি, নদিয়া, বাঁকুড়া, বীরভূমের মতন জেলাগুলিতে এই গোবিন্দভোগ চালের কিন্তু সব থেকে বেশি চাষ হয়। অন্যদিকে রাষ্ট্রপুঞ্জে পশ্চিমবঙ্গের বাজারে যখন এই চালকে স্বীকৃতি দেওয়া হয়েছে, অবশ্যই কৃষকদের কাছে আগামী দিনে তাদের এই প্রকল্পের মাধ্যমে তাদের কাজকে এগিয়ে নিয়ে যাওয়া এবং তাদের কাজ যাতে আরও বিশ্বের দরবারে পৌঁছে যায় সেই চেষ্টাই কিন্তু রত থাকবেন তারা, এমনটাই বলছেন কৃষকরা। আপাতত আজকের এই বিষয় এখানেই শেষ করব। অন্যান্য আপডেটের জন্য ফলো করতে থাকুন কলকাতা টিভি ডিজিটাল।